পরীক্ষা প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। 2025 শিক্ষাবর্ষে তোমরা যারা এসএসসি দাখিল এবং ভোকেশনালে পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য এই ভিডিওটি। আজ তোমাদের এসএসসি দাখিল এবং ভোকেশনালের রেজাল্ট পাবলিশ হচ্ছে। তা তোমরা কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে একাই তোমাদের রেজাল্ট দেখতে পারবা, সেজন্য তোমাদের প্রথমে আসতে হবে ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজারে আসবা। আসার পরে সার্চ বারে লিখবে এসএসসি স্পেস gov.bd রেজাল্ট RESULT রেজাল্ট লিখে সার্চ করবা। এরকম সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস তোমাদের মাঝে শো করবে। প্রথমে লেখা আছে এখানে যে ওয়েবসাইটটি আসবে সেটা হচ্ছে কি এডুকেশন বোর্ড বাংলাদেশ। এই এডুকেশন বোর্ড বাংলাদেশে ক্লিক করে দিলে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। তোমরা কোথা থেকে পরীক্ষা দিচ্ছ তা সিলেক্ট করবা। প্রথমে এসএসসি দাখিল না ভোকেশনাল ক্লিক করে দেওয়ার মাত্র তোমাদের এরকম অপশন শো করবে। এখান থেকে তোমরা এসএসসি দাখিল এবং ভোকেশনাল অপশনে ক্লিক করে দিবা। দেওয়ার পরে এখানে তোমাদের পাস ইয়ার অর্থাৎ কত সালে দেখতে চাচ্ছ, যেহেতু আমরা 25 সালের দেখবো, তোমরা যে 24, 23 ইত্যাদি যে সালগুলো রয়েছে সেগুলো দেখতে পারা। যেহেতু আমরা 25 দেখবো, আমরা 25 কে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখানে বোর্ড বলছে তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ। এখানে বোর্ড শো করতেছে বরিশাল, চিটাগং, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, মাদ্রাসা এবং টেকনিক্যাল। এরপরে বলা হয়েছে DIBS অর্থাৎ ঢাকা। এখান থেকে তুমি যে বোর্ডের রেজাল্ট দেখতে চাচ্ছ সেই বোর্ডকে তোমাদের সিলেক্ট করতে হবে। মনে করো ঢাকা বোর্ডের আমরা রেজাল্ট দেখবো, সেক্ষেত্রে আমরা ঢাকা বোর্ডের রেজাল্ট দেখার জন্য রোল যে অপশনটি রয়েছে এই রোল অপশনের মধ্যে আমাদের রোল, এরপরে লেখা আছে রেজি নং। তা আমরা এখানে রেজি নং লিখে দেবো। দেওয়ার পরে এখানে যে নিচে যে সংখ্যাগুলো থাকবে এখানে দেয়া আছে কত 4 + 6, এখানে আমরা প্লাস করে দেবো এগুলো 10। আমরা রেজাল্ট দেখার জন্য আমরা এখন কি করব, এখান থেকে দুইটি অপশন আছে, এখানে রিসেট এবং সাবমিট। তাই আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবো। যদি আমরা রিসেট অপশনে ক্লিক করে দেই আবারও ব্ল্যাঙ্ক অপশন গুলো ফিরে আসবে আবারও। আমরা রিসেট অপশনে না দিয়ে কি দেব, সাবমিট অপশনে। যখনই আমরা সাবমিট অপশনে ক্লিক করে দেব আমাদের রেজাল্ট এখানে শো করবে। যদি কোনো কারণে শো না করে তাহলে তোমরা কি করবা, হয়তো বা নেট প্রবলেম বা সার্ভার ব্যস্ত থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা কি করবে, একটু সময় নিয়ে আবারও চেষ্টা করবে, বারবার ট্রাই করবা, দেখবা যে কোনো এক সময় তোমাদের রেজাল্টটা দেখা যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।